বাংলাদেশকে ছাড়াই অবশেষে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের এবারের আসর। তবে টাইগারদের ছাড়া বিশ্বকাপ আয়োজনের প্রতিক্রিয়া যে কতটা খারাপ হবে তা এরই মাঝে বুঝতে শুরু করেছে আইসিসি। ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশের পর বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাক পায় স্কটল্যান্ড। দলটির প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচে এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে 2917টি, অথচ মাঠে সিট সংখ্যা রয়েছে 68,000। শুধু এই ম্যাচেই না, স্কটল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়া ইতালির বিপক্ষে। সেই ম্যাচে মাত্র 348টি টিকিট বিক্রি হয়েছে এখন পর্যন্ত, যা বিশ্বকাপের আসরে টিকিট বিক্রির সংখ্যায় সর্বনিম্ন। অন্যদিকে 2023 সালে ইডেন গার্ডেন্সে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পাকিস্তান। সেই ম্যাচে টিকিট বিক্রি হয়েছিল 30,000-এর উপরে। ভারত পাকিস্তান রাজনৈতিক অস্থিরতায় অবশ্য গ্যালারিতে পাকিস্তানিদের উপস্থিতি ছিল হাতে গোনা। গ্যালারি ভর্তি বেশিরভাগ দর্শক ছিল বাংলাদেশি ও ভারতীয়। শুধু তাই না, 2016 সালে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটিও ছিল জমজমাট। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে ইডেন গার্ডেন্সে হওয়া সেই ম্যাচটিতেও 40,000-এর বেশি দর্শক ছিল মাঠে। ক্রিকেট বিশ্বে উন্মাদনা ও জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশ অন্যতম, তা নতুন করে প্রমাণ করার কিছু নেই। বাংলাদেশ ছাড়িয়ে টাইগারদের ম্যাচে দর্শকপ্রিয়তা ছড়িয়েছে পুরো বিশ্বে। ভারতে তো বাংলাদেশের ম্যাচে দর্শক ঢল প্রমাণিত। বাংলাদেশকে ছাড়া এবারের বিশ্বকাপ যে অনেকটা রং হারাবে তা বলাই যায়। শুধু রং নয়, আর্থিক ক্ষতি ও দর্শক টানতেও ব্যর্থ হচ্ছে এবারের বিশ্বকাপের আসর। টিকিট বিক্রির পরিমাণ এরই মাঝে সেটির ইঙ্গিত দিচ্ছে। রেজাউল করিম, এখন।